জাত, বংশ, স্থান, মর্যাদা, কাল, সময় কোনো কিছুই বুঝে না। মৃত্যু হচ্ছে এমন একটি জিনিস, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা চারটি এখানে বাক্য ব্যবহার করেছেন। এক, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি আত্মা মৃত্যু বরণ করবে, মৃত্যুর স্বাদ সে চাখবে। দ্বিতীয় বাক্য হচ্ছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয় তোমাদের বেনিফিট তোমাদেরকে কিয়ামতের দিন পূর্ণ করে দেওয়া হবে। তুওয়াফাউনা মানে পূর্ণ দেওয়া হবে, কম করা হবে না। তৃতীয় বাক্য হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে আর জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল এবং কামিয়াব হয়ে যাবে। চতুর্থ বাক্য হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, ওই দুনিয়ার জীবনটা কি? এটা কিচ্ছু না, শুধু ধোঁকা, শুধু ধোঁকা ছাড়া এই দুনিয়া কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে ধোঁকা বলেছেন। কেমন ধোঁকা? এক্সাম, আপনি এখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, আল্লাহ না করুক আপনার মৃত্যু এখন এই মুহূর্তে হয়ে যাবে, বা আমারই হোক। আপনার মৃত্যু যদি এখন হয়ে যায়, আপনি যে সুন্দর পোশাকে পরে আছেন, এই পোশাক কি আপনার গায়ে থাকবে বলেন? মানে এই পোশাকটারও মালিক আপনি না। আপনি যে গাড়িতে উঠে এখানে এসেছেন, মৃত্যুর সাথে সাথে এই গাড়িটার মালিক আপনি থাকবেন না। কে হবে? অন্য কেউ হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনাকে যে কোনো ভাবে হোক নিয়ে যাবে বাসায়। আপনি যেই বিছানার জন্য অপেক্ষা করছেন, বক্তা সাহেব ওয়াজ করে শেষ করবেন, এরপরে আমি ওই বিছানায় যে ঘুমাবো, হয়তো স্ত্রীকে বলেছেন বিছানাটা সুন্দর করে সাজুগুছু করে চলো ওয়াজ শুনে আসি, আসার পরে আবার ঘুমাবো আমরা। বিছানা হয়তো সুন্দর করে সাজুগুছু করে নতুন চাদর বিছিয়ে পেড়ে দিয়েছেন, কারণ আজকে মাহফিলের দিন, মেহমান আসবে, কাজী চাদরের কালার পরিবর্তন হতে হবে, কমপক্ষে পরিষ্কার করে ধুয়ে টুয়ে সুন্দর করে পারতে হবে। এটা তো অবশ্যই করেছেন না কিনা? করেছেন কিনা? আপনি আশায় আছেন আমি যাইয়া ওই বিছানায় শুভ, আপনার লাশটা এখান থেকে নিয়ে যায় ওই বিছানায় রাখবে, ভেবেছেন? দুনিয়া যে ধোঁকা, একটু বুঝেন। আপনার লাশটা আপনার এই মূল্যবান বিছানায়, যেখানে আপনি একদিন না শুইলে স্ত্রী ওখানে থাকতে পারে না, যেই বিছানায় একদিন না থাকলে পারে স্ত্রী ঘুমাইতে পারে না, ওই বিছানায় ওই স্ত্রী আর আপনাকে রাখবে না। যেই বাড়িটি বানিয়েছেন আপনি কোটি টাকা ব্যয় করে, রাজপ্রাসাদ বানিয়েছেন, কোন এক সময় ফেসবুকে একটা ছবি দেখেছিলাম, বাড়িটা অত্যন্ত সুন্দর পাথর দিয়ে, রঙিন পাথর দিয়ে তৈরি করা। বাড়ির থেকে বের হওয়ার পরে সামনে যে গেট আছে, পুরো একটা ছাদ দেওয়া আছে, এখানে যেন বসে থাকতে পারে, রেস্ট নিতে পারে।
কিন্তু এই বাড়ির মানুষটা যখন মারা যায় তখন তাকে এই জায়গাখানেও রাখে নাই, এখানে ওরা বসে আছে। আর লাশটা বৃষ্টিতে রাখা হয়েছে, পানিতে রাখা হয়েছে, একটা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই লোকটা এতটুকু সম্মান মর্যাদা নাই, তার নিজের হাতে তৈরি করা বিল্ডিং এর ছাদের নিচে তার খাটটা রাখবে, এতটুকু মর্যাদা ওই বাড়ির মানুষে দেয় নাই। অথচ জীবদ্দশায় আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার নাতিপোতা, এরা আপনাকে ছাড়া কিচ্ছু বুঝে না। আর শ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে আপনার বাড়ি আপনার নয়, আপনার স্ত্রী আপনার নয়, আপনার ছেলে মেয়ে আপনার নয়, আপনার গাড়ি আপনার নয়, আপনার গায়ের পোশাকটা আপনার নয়, আপনার বিছানা আপনার নয়, আপনার টাকা পয়সা আপনার নয়, এগুলো সব মানুষের হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তুচ্ছ কিচ্ছু না, এটা ধোঁকা, সম্পূর্ণ ধোঁকা। এই ধোঁকার পিছে যারা ছুটে এদের নাম কি? জোরে বলেন। ধোঁকার পিছে যারা ছুটে এদের নাম কি? ধোঁকার পিছে যারা ছুটে এরা হচ্ছে বোকা। যেটা পাবে না, যেটা তার না, তার পিছে ছুটছি আমরা, এর মানে আমার মতো বোকা পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানাত কিমাতুদ দুনিয়া মিসলা আজরাহাতি বাউদা মা সাকাল্লাহু কাফিরা কাতরাতাম মিনাল মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুনিয়ার দাম যদি একটা মাছির পরের সমান হতো তাহলে আল্লাহ তাআলা কাফেরদেরকে এক ফোঁটা পানি পর্যন্ত দিতেন না। বলেন সুবহানাল্লাহ। আবার ভালো করে শুনেন, এই দুনিয়ার মর্যাদা, এই দুনিয়ার দাম, এই দুনিয়ার মূল্য, এই দুনিয়ার কিমত, এই দুনিয়ার যদি আপনার মাছির একটা পরের সমান হতো তাহলে কাফেরদেরকে আল্লাহ তাআলা এক ফোঁটা পানি পর্যন্ত দিতেন না। এর মানে এই দুনিয়ার দাম আল্লাহর কাছে কিচ্ছু নাই, বিন্দু পরিমাণ দাম নাই। এর মূল্যহীন একটা জগৎ, এই জগতের কোনো দামই নাই। যে জগৎ নিয়ে আজকে মারামারি কাটাকাটি, ভাই ভাই মিল নাই, বোনের সাথে মিল নাই, বাপের সাথে সন্তানের মিল নাই, সন্তানের মায়ের সাথে মিল নাই, ফুফুর সাথে নাই, চাচার সাথে নাই, দাদার সাথে নাই। একটা কাট করতে করতে দুনিয়ার জন্য সবকিছু কাট করে ফেলেছি। এই দুনিয়ার চার অত দূরের কথা, তার থেকেও কম মূল্য, যার কোনো মূল্যই নাই। মানে মাছির পর মাছির পাখা, মাছির পাখা তো চিনি আমরা, আল্লাহ মাছি বলেন নাই, বলেছেন মাছির পাখা। পাখা বুঝেন তো আপনারা? পর বুঝেন যেটা উড়ে, এই পাখাটা মাছির থেকে ছিঁড়ে ফেলেন, মাছির থেকে উঠাই নেন, উঠানোর পরে পটটা আপনি বাজারে নিয়ে যান, কেউ নিবে? চারানা দিয়ে নিবে? এমপি দিয়ে নিবে? দাম দেখেন কতটুকু। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল দিয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন এমন একটা জিনিসের সাথে যে জিনিসটার কোনো দামই নাই। যদি আপনার উৎসুঙ্গা হয়, পঙ্গপাল হয়, পঙ্গপালের পর হলো তো একটা সৌন্দর্যের জন্য ডিজাইন তো করা যেতে পারে, ওয়ালে লাগিয়ে রাখলে তো দেখা যাবে এটা পঙ্গপালের পর আছে। মাছির পরটা এত মূল্যহীন, একে মাছির থেকে আলাদা করলে এর আর মর্যাদা থাকে না, এটা কোনো কাজেই ব্যবহার করা যায় না। অর্থাৎ এই পরের যেমন কোনো মূল্য নাই, এই পৃথিবীতে যা কিছু আছে তার কোনো চারা মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। বলেন সুবহানাল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে এই দুনিয়া কি? এটা তো ধোঁকা, একদম ধোঁকা।
যারা ছুটছে এরা সবাই বোকা। কোন ব্যাংক লুট করে নিয়ে গেছে একজন, 600 কত জনের বাড়ি, তার 737টা কি জন্য চিরাগ বাড়ি না কি ভাঙ্গা গাড়িতে উঠলে একটু ধৈর্য ধারণ করতে হবে, ভাঙ্গা গলায় ওয়াজ শুনলে একটু ধৈর্য ধারণ করতে হবে নাকি? আল্লাহ তুমি রহম করো। কালকে একটু সামান্য চিল্লেছে, দাদি গলাটা বসে গেছে। দ্বিতীয় বাক্য, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে আর জান্নাতে ওকে ঢুকিয়ে দেওয়া হবে, যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে, মানে জাহান্নামে যাবি না, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি কামিয়াব হয়ে। এর মানে কামিয়াব হয়নি, এখন আসিনি আমি। আপনার আমার সফলতা এখনো আসে নাই, কারণ আমি জানি না আমার ঠিকানা জান্নাত না জাহান্নাম। যেদিন জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে আমি কামিয়াব, আমি সফল, আমি একদম সফল। জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে আমি সফল। যেহেতু এখনো আমি পাই নাই, সাহাবায়ে কেরামদের মতো সার্টিফিকেট আমাকে দেওয়া হয় নাই, তাই আমি কোন পথে আছি আল্লাহই ভালো জানেন। আব্দুল্লাহ ইবনে আজিজ, ওমর বিন আব্দুল আজিজ একজন ব্যক্তি, ওনাকে যৌবন কালে দেখেছেন, আমি নামটা ভুলে গেলাম। ক্বালা রাআইতু ওমর বিন আব্দুল আজিজ ফি শাবাবিহি ফি তারিকিল মদিনা, মদিনার রাস্তায় আমি ওমর বিন আব্দুল আজিজকে দেখেছি। ওয়াজহু ইয়াতালালা, তার চেহারা আপনার জ্বলছে জ্বলছে ফুটছে সৌন্দর্য। বিসমিল্লাহ। ইয়াতালালা কালবাদ, চাঁদের মতো চেহারা টকবক করছে, ফুটছে, এত সুন্দর ছেলে, যুবক। সুম্মা লাকিতু বাদা মাস্তুখলিফা, এরপরে খেলাফতের পরে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। আরে হাজার তুফি বাবিহি, আমি তার গেটে উপস্থিত হলাম। ওয়াস্তাদানতু মিন বাবিহা আও বাওয়াবিহা বাওয়াবিহি, আমি তার গেটম্যানের থেকে, সিপাহীর থেকে আমি অনুমতি চাইলাম। ফাউদির আলী, আমাকে অনুমতি দেওয়া হলো। ফাদাখালতু আলাইহি, আমি তার নিকটে গেলাম। সুম্মা আনজুরু ইলাইহি, আমি তার দিকে দেখতে আছি। ওয়া উদিরু আইনাই আলা ওয়াজহি, আমার দুই চোখকে আমি ঘোরাচ্ছি তার চেহারার দিকে। ফারাআনি ওমর বিন আব্দুল আজিজ, ওমর বিন আব্দুল আজিজ আমার দিকে লক্ষ্য করছেন। আও নাযারা ইলাইয়া, আমার দিকে গৌর করে দেখতেছেন। সুম্মা ক্বাল ইয়া ফুলান লিমাযা তুদিরু আইনাইকা আও তাতরুক আও তানজুর ইলাইয়া, হে ওমর, আপনি আমার দিকে এভাবে তাকায় আছেন কেন? তখন বলছেন, ইন্নী রাআইতুকা ফি তারিকিল মদিনা ওয়া আনতা শাবাব, আমি আপনাকে মদিনার রাস্তায় দেখেছিলাম, তখন আপনি যুবক ছিলেন। ওয়াজহুকা কাওয়াজিল কমর, আপনার চেহারা সূর্যের মতো, চাঁদের মতো চেহারা।
আলোক ছড়াচ্ছিল, চেয়েছিলাম এত সুদর্শন যুবক আপনি, ওয়ালাকিন্নালান, কিন্তু এখন মাদা হাদাসা বিওয়াজহিকা, কি হয়েছে আপনার চেহারা? চেহারায় গোস্ত নাই, চেহারায় আকর্ষণ নাই, জৈবর কালের চিহ্ন চেহারার মধ্যে নাই। তখন উনি উত্তর দিচ্ছেন আর কাঁদছেন, বলছে ভাই, ইদা লাকিতু রাব্বি, আমি যখন আমার রবের সঙ্গে সাক্ষাৎ করব, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, ওয়া আনা মুজরিম আও মুযনিব বাইনা ইয়াদাইহি, আমি যদি তার সামনে একজন দোষী হয়ে সাক্ষাৎ করি, তাহলে আমার সেদিন কি হবে? আমার সেদিন কি হবে? আমি আজকে খলিফাতুল মুসলিমিন, গোটা আরব না, ওই সময়কার বলা যায় অর্ধবিশ্বের বেশি দেশের আমি রাজা। আমার সেদিন কি হবে? আমার এই টেনশন, আমার এই চিন্তা, আমার এই ভাবনা আমার চেহারাকে নষ্ট করে দিয়েছে। ভাইয়ের আমার, চিন্তা করে দেখেন, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যুগে কিতাবে তার প্রশংসায় তার জীবনীতে উল্লেখ করা আছেন, এমন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, এমন আদিল বাদশা ছিলেন, বাঘ আর হরিণ এক জায়গায় পানি খেত, বাঘ হামলা করত না। রাখাল থেকে ছাগল বকরি বাঘে ধরে নিত, রাখাল বলতে, বাঘ আমার ছাগল দিয়ে যাও, ছাগল ধরলা কেন তুমি? বাঘ তার দিকে তাকায় আর ছাগল ছেড়ে দিত। এই ছিল ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। পৃথিবীর 12 জন খলিফা হবেন, খোলাফায়ে রাশিদিন 4 জনের পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসে, কিন্তু শিয়ারা এটা নিয়ে অনেক দ্বিমত করেছে, কিন্তু ওমর বিন আব্দুল আজিজকে নিয়ে কেউ দ্বিমত করে নাই। খলিফাতুল মুসলিমিন যত গেছেন তাদের মধ্যে তিনি হচ্ছেন একজন। এত আদিল ইনসাফগার ন্যায়পরায়ণ বাদশা হওয়া সত্ত্বেও তার আখিরাতের চিন্তায় চেহারা পর্যন্ত নষ্ট করে ফেলেছে। পক্ষান্তরে আমাদের দেশের নেতাজিরা নেতৃত্বের মোহে পড়ে তারা গান্ডারের মতো তো মোটা হয়, চেহারা সুন্দর তো হয়, আপনার বাইতুল মাল, কোষাগার থেকে সরকারের গুদাম ঘর পর্যন্ত সব খালি করে, দেশে তো করেই বিদেশ পর্যন্ত পার করে সারা জীবন সারা গোষ্ঠী যেন বসে খেতে পারে এত অর্থ উপার্জন করে যায়। আল্লাহ বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ধোঁকা, দেখো এরা সব বোকা, এরা সব বোকা। মানুষের উপর জুলুম অত্যাচার করে মাল সম্পদ উপার্জন করে তারা অর্থের পাহাড় গড়ে দিয়ে 60-70 বছর জীবন পরে চলে যাও, আর এই পাহাড় অর্থের পাহাড় রেখে যায়। এদের মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নাই। অনেক ব্যবসায়ী ভাই আছেন এই দুনিয়ায়, এই সময় আব্বাস বাজারে বসে দোকান দিয়েছেন, এইভাবে চেয়ারে বসে বহু মানুষকে ঠকিয়েছেন। একই পেশায় নিয়োজিত তার সন্তান এই একই চেয়ারে বসে একইভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে, যুগের পর যুগ ধোঁকার টাকা দিয়ে বাজারের সব থেকে সুখী মানুষ, সব থেকে পয়সাওয়ালা মানুষ, সব থেকে সম্মানী মানুষ সব কিছুই অর্জন করেছে। এই একই চেয়ারে বাপ বেটা মানুষকে ধোঁকা দিয়া গরিব মানুষ সারাদিন পরিশ্রম করে 700 টাকা পেয়েছে, চাউল কিনতে যে ওখানে আপনি 50 গ্রাম 25 গ্রাম কম দিয়েছেন, আলুতে 25 গ্রাম কম দিয়েছেন, ডাউলে কম দিয়েছেন, তেলে কম দিয়েছেন। হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত এটা পূর্ণ না করে দিবেন ততক্ষণ পর্যন্ত জান্নাত তো যাওয়া দূরের কথা, জাহান্নামে যেতে পারবেন না, জাহান্নামে যেতে পারবেন না। এটা হাদিসে অনুবাদ করলাম। জান্নাতে যাবে, পিছন থেকে বলে এদিকে তুই ডাকার কেটা, আমি তো পারমিশন পেয়ে গেছি,
পারমিশন হবে না। বলে আল্লাহ, এই যে সেদিন আমার থেকে 10টা টাকা নিয়েছিল, টাকা দেয় নাই। সেদিন দোকানে চা খেয়েছিল, দিব বলে আর দেয় নাই। সেদিন বাদাম বিক্রি করছিলাম, এই যুবদল, যুবলীগ, শিবির, কথার কথা পাখা, এরা দলের ক্ষমতায় বাদাম হাতে নিত, খাইতে চলে যেত। এই করতে করতে 20 জনে 20টা বাদাম খেয়েছে, একটাও টাকা দেয়নি। চীনা বাদাম দিয়ে যেতে হবে আপনাকে, নাহলে জান্নাত যেতে পারবেন না। বুঝছেন কথা? জাহান্নামে যাবে একইভাবে ডাক দেওয়া হবে। ওই যে ওইভাবে অন্যায় করেছেন, আপনি কিছু মনেই করেননি, মনেই করেননি। আপনি আম বাগানে আম পড়ে আছে, অনুমতি নাই, চুপে চাপে আম নিয়ে এসে মজা করে খেয়েছেন। অথবা রাত্রের অন্ধকারে ফজলি আম খেতে ভালো পেড়ে আপনি খেয়েছেন, মনেই নাই আপনার। এটা আপনার ভুলেই গেছেন। ছোটকালে ফজলি আম আমি একবার খেয়েছিলাম, ছোটকালে। তা আমিও বললাম যে চাচা আমাকে ক্ষমা করে দিন, ছোট্ট যখন ছিলাম তখন আমি আপনার কাছে আম খেয়েছিলাম। তোকে যে ক্ষমা করবে একটা শর্তে। কি শর্তে? যে আমার মেয়েকে বিয়ে করতে হবে। আমি এটা করতে পারবো না, তখন আমি বালেগ হয় নাই, আল্লাহ আমার হিসাব নিবে না। বুঝছেন? আমি তো বালেগ হই নাই, এটা বুঝি না আমি। এটা আপনার দায়িত্ব ছিল আমাকে বুঝানো, আপনি সে শিক্ষা আমাকে দেন নাই। আপনি আমার আত্মীয় হলেন, কাজী উল্টা বিচার হবে আপনার। কিন্তু আপনার শর্ত মানবো না, এই জন্যে আপনার মেয়েকে ওইভাবে যোগ্য করে তৈরি করতে পারেননি আপনি। ভাইয়ের আমার, দুনিয়ার জীবনটা একদমই ধোঁকা, মূল্যহীন, এর কোনো দাম নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় বাক্য বলছেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় তোমাদেরকে কিয়ামতের দিন পূর্ণ 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 যা যা দেওয়া হবে, বেনিফিট দেওয়া হবে। সেদিন মাহফিলে ভাঙ্গা গলার বক্তব্য শুনেছিলে, কোরআন সুন্নাহর কথা বলছিল, এর জন্য উঠে যাও নাই। সেদিন কষ্ট করেছিলে, পেটে ব্যথা করছিল, উঠো নাই। মাথা ব্যথা করছিল, উঠো নাই। গায়ে জ্বর ছিল, উঠো নাই। সেদিন তোমাকে আমি কিছু দিই নাই, আজকে সেটা পূর্ণ করে দিব তোমাকে। বলেন সুবহানাল্লাহ। সেদিন মাহফিল শুনো নাই, চীনা বাদাম ক্রয় করে খালেদ বোনকে খাওয়াইছিল। সেদিন মাহফিল শুরু হয়, জিলাপি ক্রয় করে খালাইদ বোনকে আম গাছের উপরে উঠাইয়া খাওয়াইছিল। আজকে সেদিন তোমার শাস্তি দি নাই, সেদিন ছেড়ে রেখেছিলাম, তওবা করবা, ফিরে আসবা, এই জন্যই তওবা করো নাই, ফিরে আসো নাই। আজকে তোমাকে পূর্ণ বেনিফিট দেওয়া হবে, এর আগে দেবে না। জুলুম হয়, অত্যাচার হয়, মার কাটা, গালি গুলাজ, অন্যায় অত্যাচার, বেনিফিট দিবে না আল্লাহ পুরাপুরি, কিন্তু সেদিন দিবে। সেদিন দিবে, এমন ভাবে দিবে, বিন্দু পরিমাণ এদিক ওদিক করবে না। একটা দানা পর্যন্ত খেয়েছেন আপনি, কাউরির চীনা বাদামের একটা দানা খেয়েছেন আপনি, আপনি কিছু মনে করে নাই। দোকানে যাওয়ার পরে একটা বড়ই নিয়ে খেয়েছেন, বইয়ের মিষ্টি না টক, এটারও হিসাব হবে। বোর যদি খেতে হয় তাহলে পারে কমপক্ষে 100 গ্রাম ক্রয় করেন, খেয়ে দেখেন, ভালো লাগলে তখন বলবেন যে 1 কেজি দাও। কিন্তু ওর দোকানের মাল খায়া আর আপনি বলবেন যে এবার 100 গ্রাম দাও, এবার 1 কেজি দাও। ওই বড়টাই ওজন করেন নাই আপনি, ওটা দাম দেন নাই। এই মালিক যদি খুশি মনে না দেয়, তাহলে কিয়ামতের দিনে এই বড়ের দাম দিয়ে জান্নাতে যেতে হবে, এটা মাফ হবে না। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, সেদিন কিয়ামতের দিন তোমাকে পূর্ণ 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 বেনিফিট দেওয়া হবে, বিন্দু পরিমাণ কম বেশি করা হবে না। এরপর আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মা মতের মৃত্যুর মজা চাকবে। প্রত্যেকটি জীবন, যার জান আছে, প্রাণ আছে, সেই প্রাণ, সেই জান মৃত্যুর মজা চাকবে। আল্লাহ কথা বলতে পারেন, কুল্লু নাস ইয়ামুতুন, প্রত্যেকটি মানুষ মরে যাবে। অথবা কুল্লু হাই,
প্রত্যেকটি জিন্দা এবং মরে যাবে। মরে যাবে কথা বলতে পারতেন, কিন্তু এ কথা আল্লাহ বলে নাই, বলছে যে যায়কাতুল মউত, মৃত্যুর মজা চাকবে, এর স্বাদ সে চাকবে। কেমনে চাকবে? চাখার অর্থ কি? চাখা, যায়কা বলা হয় মা ইয়াহসুলু বিহি হাক্কাল ইয়াকিন, মা ইয়াহসুলু বিহি হাক্কুল ইয়াকিন, যার দ্বারা কোন জিনিসের ইয়াকিন ভাবে সেটা আপনার অর্জন হয়ে যায়, সেটাকে যায়কা বলা হয়। আপনি আমি জান্নাতের কথা শুনেছি, ইয়াকিন আছে, জাহান্নামের কথা শুনেছি, ইয়াকিন বিশ্বাস আছে, কিন্তু এটা মৃত্যুর সময় পরিপূর্ণভাবে আপনি দেখতে পাবেন আপনি জান্নাতি না জাহান্নামী। মৃত্যুর সময় দেখতে পাবেন, কবরে যাওয়াই লাগবে না, কবরে যাওয়ার আগেই মৃত্যুর সময় আপনি দেখতে পাবেন জান্নাতি না জাহান্নামী। ফাইযা বালাগাতিত তারাকি কিলা মান রাক, যখন আপনার রূহটা, আপনার নফসটা যখন আপনার হুলকুমে চলে আসবে, শেষ প্রান্তে চলে আসবে, ফাকিলা মান রাক, তখন মানুষে বলবে, আশপাশে যারা বলে আসবে, আরে কোন রাকি আছে? রাকি, রাক বলা হয় কাকে? যারা কোরআন সুন্নাহ দিয়ে ঝাড়ফুঁক করে। আর কবিরাজ বলা হয় ওদের দুইটা নাম, কাহিন, কাহিন, আররাফ, সাহের। এরা কুফরি শিরকি কালিমা দিয়ে কাফের মুশরিক হিন্দুদের স্টাইলে যারা চিকিৎসা দিয়ে থাকে, ঝাড়ফুঁক করে থাকে। তো কোরআনে যারা যেটা বলা কিল মান রাক, আরে রাকি কেউ আছে? এই যে বিপদে পড়ে গেছে, সমস্যা হয়ে গেছে, আগের চিকিৎসা ছিল কোরআন দিয়ে ঝাড়ফুঁক। যারা ফেসবুক ব্যবহার করেন তারা দেখেছেন যে আমরা এই কয়দিন থেকে ঝাড়ফুঁক করেছি। আমার ছেলেকে কালো জাদু করা হয়েছে, ছেলেকে দুই ধরনের জাদু করা হয়েছে। এক জাদু করা হয়েছে যেন মরে যায়, দ্বিতীয় জাদু করা হয়েছে না মরলে পাগল যেন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানে করেছে, দাড়ি টুপিওয়ালাতে করেছে। ডাইরেক্ট বলেছি আপনি কাজ করেন, তাও করে। বেহায়া বেশরম হয়ে গেছে, নির্লজ্জ হয়ে গেছে। এটা না করলে মজাই পাই না, কারণ আল্লাহ শয়তানকে আর বন্ধু বানিয়ে দিয়েছে, এটা কোরআনে আছে। শয়তানের বন্ধু আছে দুনিয়াতে, এই শয়তানের বন্ধু যার হয়ে যায়, শয়তান যে বন্ধু হয়ে যায় আর ও শয়তানের বন্ধু হয়ে যায়, একে যত ওয়াজ করেন ও ওয়াজ কখনো গ্রহণ করবে না। তো যখন মৃত্যু চলে আসে দেখতে পায়, তখন বলছে কিল আমার রাখ, আরে কেউ রাখি আছে? একে ঝাড়ফুঁক করা লাগবে, ডাকো ডাকো। আমরা এখন কি বলি? ডাক্তার ডাকো, ডাক্তার, তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দাও। এক বেটাকে লাগিয়ে দিলেন ফোন দিতে, আরেক বেটাকে দেখা গেছে বেটা তাড়াতাড়ি আই, কোরআনটা নিয়ে, কোরআন নিয়ে, কোরআন নিয়ে, কোরআন সূরা ইয়াসিন পড়। কি বলেন? সূরা ইয়াসিন পড়েন না? পাইলেন কোথায়? সূরা ইয়াসিন মৃত্যু ব্যক্তির এখানে বৈশাখ পড়তে হবে, দলিল পাইলেন কোথায়? বলে ওই যে হাদিস আছে হুজুর, ওটা যে জাল, ওটা যে বানাওয়াট, ওটা রাসূলের হাদিস নয়। আপনি ওটা পাইলেন, আর বুখারী মুসলিমের হাদিস ওটা পাইলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃত্যু ব্যক্তি যখন মৃত্যু সন্নিকটে, মৃত্যু শয্যায় যখন সে নিমজ্জিত হবে, তখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু ব্যক্তির পাশে বসে কথা বলতে হবে। আব্বা, চাচা, নানা, দাদা, ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মা, খালা, ফুফু, চাচি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো শব্দ যেন রোগীর পাশে না হয়, এটা মনে রাখবেন। এত দরদ দেখানোর দরকার নাই। মৃত্যুর সময় চিল্লা পিল্লা করবেন না, একজন শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই প্রকৃত ভালোবাসা, এটাই প্রকৃত মহাব্বত, এটাই হচ্ছে আসল
প্রেম, আসল প্রীতির পরিচয়। আল্লাহ কখনো বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্যা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা খালি বলো, কারণ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সারা জীবন মেনেছে, এখনো মানবে। কাজী এখন আল্লাহ উপরে অটুট থাকা, কালিমার উপরে অটুট থাকা, এটাই হচ্ছে মেন কাজ। কাজী লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই জন্য যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে জান্নাতে চলে যাবে, কোনো কিছু লাগবে না, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। কাজী চিল্লা ফিল্লা বাদ দিবে, কোনো কিছু চলবে না, শুধু এটা বললো একদম স্টপ, কোনো শব্দ ছাড়া যেন না হয়। পর্যবেক্ষণে রাখেন, রোগীর অবস্থা দেখেন কি বলছে, আবার যদি ভুলভাল বলে আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার উপরে যদি থাকা চলে যায় তাহলে পারে ফাকাদ ফাজ, এই কামিয়াব হয়ে গেল, এই লোকটাই জান্নাতি, এই লোকটাই জান্নাতি। বুঝেছেন? সৌদি আরবে মেডিকেলে ঘটনা, এক বক্তা বলছিলেন, সৌদি এক বক্তা, সৌদি আরবের আরব দেশের যে কোনো ডাক্তার রোগীর মুমূর্ষ অবস্থা দেখলে ওরা বলে হে শাবাব, হে মুহাম্মদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে থাকে। তো এক যুবককে বলছে হে শাবাব কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই যুবক তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই যুবক বলছে আসিজারা সিজারা সিজারা। বুঝেছেন কথা? ডাক্তার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বল, আর রোগী কি বলছে সিজারা। সিজারা মানে সিগারেট, বিড়ি, বিড়ি বিড়ি, মায়া বিড়ি, আকিজ বিড়ি, আজিজ বিড়ি, আরে নাম কি মায়া বিড়ি, ওইদিকে আজিজ বিড়ি। আজিজ কার নাম? কার নাম? আব্দুল আজিজ। আজিজ কার নাম? আল্লাহর নামে নাম রেখেছে। আল্লাহ বলছে তুই যখন আমার নামে বেড়ির নাম রাখলি তোকে আমি দিলাম, যা। এই বেকার দুনিয়াটা যার দাম নাই মূল্য নাই, দিলাম দিলাম, যা যা। কানা টারা বক্তাকে তুই 6 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে দিবি, তোর 12টা কেমনে বাজায় আমি দেখবো। খালি মারা যান, বাড়ি চলে যান, বাড়ি চলে যান, ডিস্টার্ব করেন না ভাই, ডিস্টার্ব করেন না। আমরা কিন্তু সতর্ক করি, আপনার বড় বড় মানুষ আছেন, এই জন্য কিচ্ছু বলিনি। সুতরাং যখন আপনার শ্বাস যখন একদম কাছাকাছি চলে আসে, প্রথম পায়ের দিক থেকে আপনার এই রুহটা, আপনার নফসটা বের হতে থাকে। যখন বের হতে থাকে তখন অনুভব করে তাবি আহুল বাসার, বসর, তার দৃষ্টি ওই রুহুর দিকে তাকাই থাকে। তাবি আহুল বসর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি তাকে ফলো করে, ফলো করতে থাকে, আর ধীরে 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 এদিক মরতে থাকে, মরতে থাকে, আসতে থাকে। অলতাফাতিস সাক বিসাক, একটা পা আর একটা পায়ের সাথে লেগে যায়, আর ছুটে না, নড়ে না, চড়ে না, ঘুরে না, ফিরে না, শক্তি পায় না। অলতাফাতিস সাক বিসাক, একটা পা আর একটা পায়ের সাথে লেগে যায়। মৃত্যু ব্যক্তির পা চলে না, মরে গেছে পা, এই ধীরে ধীরে আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে, আস্তে আস্তে যখন হুলকুমে চলে আসে, দৃষ্টি দেখবেন বড় বড় করে তাকায় থাকে। ওয়াইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি এদেরকে ছাড় দিয়ে রেখেছি ওই দিনের জন্য যেদিন তাদের চোখ বড় বড় হয়ে যাবে, চোখ বড় বড় হয়ে যাবে, আর এটাকে আপনার বন্ধ করতে পারবে না, খুলে যাবে আর বন্ধ হবে না। লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিনের জন্য আমি এদেরকে ছাড় দিয়ে রেখেছি যেদিন তাদের দৃষ্টি খুলে যাবে আর এটা বন্ধ হবে না। এই যে মৃত্যু মালাকুল মউত এসে গেছে, আপনার জালাসা ইনদা রাসিহি, মাথার নিচে মৃত্যু ব্যক্তির বসে যায়, তারপরে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। অন্য হাদিসের মধ্যে আছে ইয়া নাফসাত তাইয়্যিবা, ইয়া রূহুত তাইয়্যিবু, হে পবিত্র আত্মা, উখরিজি আও ইরজিই উখরিজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি চলে আসো তোমার রবের কাছে,
ইলা মাগফিরাতিন ওয়া রিদওয়ান, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। শুধু ক্ষমা করে নাই, আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আপনি দেখেন এখনো রূহ যায় নাই, বের হচ্ছে, অর্ডার হয়ে গেছে। ওই সময় আপনাকে বলছে আসো তোমার রবের কাছে, তোমার রব তোমাকে ক্ষমা করে দিয়েছে আর তোমার রব তোমার উপরে রাজি ও খুশি। বলে সুবহানাল্লাহ। কি চান না এটা? মেডিকেলের যুবক বলছে সিজারা সিজারা, ডাক্তার বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যুবক বলছে সিজারা সিজারা, অর্থাৎ সিগারেট সিগারেট। ওটা তো বেড়ি নাই, দামি দামি লন্ডন থেকে সিজারা আসে, সিগারেট। ওর সেন গন্ধ যেটাই বলেন, আপনিও বলবেন যে একটু টাইনে নিয়ে যাবে, এত দামি। এই চুটকি মুটকি চলে না ওখানে, টাকার অভাব নাই, খাই তো ভালোটাই খায়। যুবক এত সিগারেট খেয়েছে যে এর মুখে সবসময় সিজারা সিজারা, মানে সিগারেটই চলছে। মৃত্যুর সময় সিজারা সিজারা করতে করতে চলে গেল। বলেন নাউযুবিল্লাহ। বক্তার ওয়াজ নকল করলাম। আমিও আজকে বলে যাচ্ছি, যারা যে অন্যায়ের সাথে জড়িত আছেন, আল্লাহ কসম খেয়ে বলছি, হয়তো 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 আপনার মৃত্যু ওই অন্যায়ের সাথেই হবে। জেনাকারী জেনা করা অবস্থায় মৃত্যু হতে পারে আপনার। অবৈধ মেয়ের সাথে রিলেশন করে, প্রেম প্রীতি করে, গাছতলায় বাসতলায় পার্কে তুমি যে আড্ডা মারছ, আল্লাহ করুক তোমার মৃত্যু ওই অবস্থা হয়ে গেলে তোমার কি হবে? বেড়িখোর বেড়ি খাচ্ছেন, আল্লাহ না করুক মৃত্যু আপনার ওই অবস্থা হয়ে গেল, আপনার কি হবে? মদখোর মদ খাচ্ছেন, ওই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল, আপনি কি করবেন? সুদখোর, সুদি ব্যাংকে লেনদেন করছেন, এই টাকা নিয়ে যদি মরে যান আপনার কি হবে? আপনার কি হবে? প্রত্যেকটি সুদি ব্যাংকে ভিড় লেগে আছে, লাইন ধরে ধরে টাকা লেনদেন হচ্ছে, অথচ এটা মুসলমান দেশ। আমার মনে হয় এই আব্বাসী বাজারে হয় কমপক্ষে না হলে হয়তো 5টা এনজিও ব্যাংক আছে, নাই? 5টা না কম হবে না বেশি হবে? বেশি হবে। দেখছেন, আমি তো ভয় করে 5টা করলাম। এখানে হিন্দু বেশি, 1 লাখ হিন্দু আছে এখানে এ বাজারে আশপাশে। 1 লক্ষ নাই, 50,000 আছে। ওরাই লেনদেন করে, তাই না? কারা করে? মুসলমান। আপনি কে বলেছে আপনি মুসলমান? বলেছে কে মুসলমান আপনি? আরে আপনাকে মুসলমান বলাই তো লজ্জার কথা। আপনি কেমন মুসলমান? আল্লাহর সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আপনি। যারা সুদ খায় এরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। সুতরাং আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুপারিশ করবেন, আপনার জন্য কাঁদবেন, পুল সিরাত পার হয়ে জান্নাতে না গিয়ে ওখানেও আপনার জন্য অপেক্ষা করবে, তার বিপক্ষে আপনি যুদ্ধ ঘোষণা করে জান্নাত কামাই করবেন, কে বলেছে আপনাকে? কখনো না। ভাইয়ার আমার, আপনার আত্মা আপনার দেহের মধ্যে থাক, যদি কোনোদিন আল্লাহ চায় গলা ভালো হয়ে যায়, আপনার আত্মাটা আপনার দেহ থেকে বের করে কবরে যে রেখে সেদিন বিদায় নিয়ে যাব, যদি আল্লাহ হায়াতে বাঁচায়। আর যদি আমারই রূহ এখানে না থাকে, দেহ থেকে বের হয়ে চলে যায়, আপনারা আমার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি করে থাকলে আপনারা ক্ষমা করে দিবেন। মাদ্রাসা পরিচালনায় ত্রুটি হলে যারা দাতা আছেন, যারা আমাদের সঙ্গে আছেন, ক্ষমা করে দিবেন। ভাইয়েরা আমার, আমরা মানুষ থেকে ভুল হতে পারে, তবে জেনে শুনে ভুল করার চেষ্টা করি না, জেনে শুনে কারোর ইচ্ছা না পয়সা খাওয়ার চেষ্টা করি না। কারণ আমাকে মরতে হবে, আমার আখিরাত যদি শেষ হয়ে যায়, আমার এই ওয়াজ করা, আমার মাদ্রাসা মসজিদ কোনোটাই কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে। ভাইয়ের আমার, আজকের আলোচনার শেষ অংশে এতটুকু বুঝলাম, আপনার আত্মা, আপনার রূহ আপনার দেহের মধ্যে রেখে গেলাম,
পাপ থেকে হাঁটুর থেকে বের করে হুলকুমে নিয়ে এসেছি, এই হুলকুমে থাক, বাড়ি যান, এরপরে কোনোদিন আসলে তারপরে বাকিটা বের করে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হেফাজত করেন, ইহকাল পরকালে কামিয়াব করেন, সফল করেন। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন সবাইকে তুমি ক্ষমা করে দাও। যারা শ্রবণ করার জন্য এসেছেন তাদেরকেও ক্ষমা করে দাও। যারা যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পতাকা এদেশের মাটিতে আবার গাড়ার তৌফিক দান করো। এদেশ স্বাধীন করেছিল পূর্বপুরুষেরা মুসলমান হয়ে বেঁচে থাকার জন্য। আমাদের নেতারা আমাদের কর্মধারণা আমাদেরকে বাদ দিয়ে হিন্দুদের দাসত্ব করছে, গোলামি করছে। এদেরকে হেদায়াত দাও, আর না হলে আমাদের নেতৃত্ব স্থান থেকে এদেরকে দূরে সরিয়ে দাও, এদেরকে আমাদের থেকে বিদায় করে দাও। বলেন আমিন। এমন জালেম নেতা আমাদের দিও না যারা মুসলমান আর ইসলামের পক্ষে কথা বলে না, মুসলমান ইসলামের আপনার সহযোগিতা করে না। এমন জালেম নেতাদের থেকে আমাদেরকে তুমি নাজাত দাও। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন, যারা ঋণগ্রস্ত আছে আমার মতো ঋণ মুক্ত করুন, যারা বিপদগ্রস্ত আছে বিপদ মুক্ত করুন। ইয়া আল্লাহ আমাদের মাঝ থেকে যারা চলে গেছেন, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুগণ, সবাইকে তুমি ক্ষমা করে দাও। তাদেরকে আল্লাহ তাদের প্রতি দয়া করো, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতের সকল সুখ শান্তি তাদেরকে দান করো। আল্লাহ আল্লাহ আমাদেরকে ইহকালে ইমানের সাথে আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। যারা দুনিয়া থেকে চলে গেছেন কবরে সুন্দর জীবন দাও, জান্নাত দাও, জান্নাতি জীবন দান করো। হাসরের ময়দানে আমাদের সবাইকে আল্লাহ, বারজাখি জীবনে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি আমাদেরকে সফল ও কামিয়াব করিও। আর পুল সিরাত পার করে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসাবে কবুল করে নিও। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। ভাইরা আমার, আপনারা অনেকেই জানেন আমার 3টি মাদ্রাসা আছে। রাজশাহীতে আছে দাওরা পর্যন্ত, আর আলিয়া সিলেবাস প্লাস আমাদের কিছু যোগ করে সুন্দর একটা সিলেবাস সাজিয়েছি। এটা আছে 6 পর্যন্ত রাজশাহী শহরে এটা। এবং আমাদের বাচ্চারা যে ইংলিশ বলে, গতকাল আমার মাদ্রাসা নওগাঁয় মাহফিল হয়েছে, সেখানে ঘুম থেকে উঠাইয়া একটা বাচ্চাকে দাঁড় করাইছি। তার কাপড়গুলো ময়লা ছিল, পায়জামাটাও ময়লা ছিল, গরিব ঘরের সন্তান হবে। এই যে ইংলিশে বক্তব্য দিয়েছে, আমারই মাথা নষ্ট হয়ে গেছে। কইল কি বাচ্চা ঘুম থেকে উঠে এত সুন্দর ইংলিশ কয়, এটা কল্পনাই করা যায় না। আগামী 23শে ডিসেম্বর আমার রাজশাহী শাখায় মাহফিল হবে, সেদিন আপনারা আসবেন। যারা যেতে পারবেন না লাইভে দেখবেন আমাদের বাচ্চারা কি করে। আসর থেকে বাচ্চাদের এসা পর্যন্ত আপনার পারফরমেন্স না, আচ্ছা তাদের যোগ্যতা তারা কি শিখেছে এটা দেখানো হবে। আর এসার পর থেকে আমাদের বক্তারা উঠবে, মাঝে হয়তো 2-1জনকে দেওয়াও যেতে পারে। গত বছর এই মাহফিলে ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি ছিলেন। তিনি বলেছেন আমি তো মনে হয় সৌদি আরবে আছি, বাচ্চারা আরবিতে বাজার করতেছে, ডাক্তারি, মেডিকেল নার্স সব কিছু আছে, এখানে ডিসপেন্সারি আছে, সব কিছু ওরা পারে। এয়ারপোর্টে যায় আরবিতে কথা কইতে পারে, বাজারে পারে, মেডিকেলে পারে, সব জায়গায় পারে আলহামদুলিল্লাহ। ট্রাফিক পুলিশের আইন নিয়ম কারণও পারে, আরবিতে পারে। এগুলো সিলেবাস আছে আমার, এবং এগুলো একমাত্র আমার প্রতিষ্ঠানে এই সিলেবাসে পড়ানো হয়। এই চলতে ফিরতে চোখের সামনে যা দেখে তাই আরবিতে বলা আলহামদুলিল্লাহ। আমি জানি এই সিলেবাস কাউরির কাছে না। এই আরাবিয়া মাক্তিয়া নাম রেখেছি আমি, 6 খণ্ডে আছে। আল্লাহ তাআলা কবুল করুন, দোয়া করবেন। রাজশাহীতে এটা দাওরা পর্যন্ত মাদ্রাসা, কুলিয়া উলা এবার আছে, আগামীতে কুলিয়া সানিয়া পর্যন্ত হবে ইনশাআল্লাহ। আর নওগাঁতে 2টি মাদ্রাসা বালক বালিকা, ওখানে 4 পর্যন্ত আছে বালক শাখায়, হেফজখানা নুরানি আছে। আর মহিলাতে আছে আপনার 5 পর্যন্ত প্লাস হেফজ। আপনাদের চাঁপাইনবাবগঞ্জের মেয়ে ওইখানে হেফজ করেছে,
গোদাগাড়ির অনেকগুলো মেয়ে ওখানে লেখাপড়া করেছে আমার সেই মাদ্রাসায়, আপনার সাপাহার দিঘিরহাটে ঈদগাহ সংলগ্ন মাদ্রাসা। ভাইয়ের আমার এই 3টি প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাগুলো চালাতে অনেক হিমশিম খেতে হয়, বড় বড় সাগরের পানি চলে যায়, আমার নদী শুকিয়ে যায়, প্রতি মাসে 4.5 লক্ষ টাকা বেতন দিতে হয়। এটা আল্লাহ তাআলা কিভাবে চালাচ্ছেন আল্লাহ ভালো জানেন। আগামী মাসে কি বেতন দিব এটা নাই, জানি না। 3 মাসের বেতন বাকি আছে মহিলা শাখায়। মেয়ে মানুষের টাকা একটু কম দরকার হয়, এই জন্য মোটামুটি ওরা বাকি রাখা যায় আছে। দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন, সহজ করে দেন।